সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করছে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে, কিন্তু প্রশাসন এবং পুলিশ বাহিনীর শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছে, তাদের নামে বিভিন্ন ধরনের মামলা দায়ের করছে, যেগুলো প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন পথে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের যে আন্দোলন সেটা হচ্ছে একটা যৌক্তিক আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এটা স্রেফ আপনাদের বলতে চাই, এটা আমরা কোটা সংস্কার চাই, আমরা কোনো দলের এজেন্ট হয়ে কাজ করতে চাই না। আমরা কিন্তু এক এক সময় এক এক দাবিতে যাচ্ছি না, আমরা একই দাবিতে ছিলাম এবং আমরা মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমরা কিন্তু যে একদফা দাবি ছিল সেই একদফা দাবিটি কিন্তু আমরা দেশের মানুষের কাছে কিন্তু ক্লিয়ার বার্তা দিয়েছি এবং আমরা এখনো চাই আমাদের যে ন্যায্য এবং যৌক্তিক যে একদফা দাবি আছে, যতদিন পর্যন্ত সংসদে নির্বাহী বিভাগের মাধ্যমে যে একদফা দাবির পক্ষে আমাদের কোনো সুনির্দিষ্ট বার্তা না দিবে, আমরা কিন্তু আমাদের সেই লাগাতার কর্মসূচি চালিয়ে যাব। কোটার ন্যায়ভিত্তিক সংস্কারের মধ্য দিয়ে মেধাবীদের সুযোগ করে, সুতরাং সারা দেশের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং তারা অত্যন্ত গণতান্ত্রিকভাবে খুব নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনটি করছে। সুতরাং একজন শিক্ষক হিসেবে আমি এই তাড়না বোধ করছি যে এই দেশে ভবিষ্যৎ গড়বার জন্য অবশ্যই মেধাবীদের সুযোগ দিতে হবে। আপনি যদি মেরিটোক্রেসিকে গুরুত্ব না দেন, আপনি মেধাবীদেরকে সুযোগ না দেন, তাহলে দক্ষ প্রশাসন গড়ে উঠবে না, দক্ষ রাজনৈতিক কাঠামো গড়ে উঠবে না। আর যদি দক্ষ প্রশাসন, দক্ষ রাজনৈতিক কাঠামো গড়ে না ওঠে, তাহলে আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি, সেটাও গড়ে তোলা সম্ভব না। সুতরাং চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়েই এই দেশে মেধাবীদের সুযোগ দেওয়া উচিত এবং সকল প্রকার বৈষম্য দূর করে কোটার যৌক্তিক সংস্কার করার মধ্য দিয়ে মেধাবীদের যে দাবি সেটি পূরণ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান করব। আমাদের ছাত্রছাত্রীরা যে আন্দোলনটি করছে এটি কোনোভাবেই কিন্তু আপনারা খেয়াল করবেন সরকার বিরোধী নয়। তারা কিন্তু একবারও বলেন নাই যে কোটা বাতিল করতে হবে। তারা যেটা চেয়েছে সেটা হচ্ছে তাদের মেধার যেন সুবিচার করা হয়। আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান আমরা পেয়েছি, সেই সংবিধানে সকল নাগরিকের প্রতি সমতা বিধান করার কথা বলা হয়েছে। এখন সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এখন যা হয়েছে সেটি যদি চলে, অবশ্যই আমাদের মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হবে। তারা আলটিমেটলি, আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন। সেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য মেধাবীদের কোনো বিকল্প নেই। সকল ক্ষেত্রেই মেধাবীরা যদি দেশ পরিচালনা করে, অবশ্যই সেটি দেশ ও জাতি গঠনে একটি বিরাট ভূমিকা রাখবে।